জীবন রাম কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো অতরিতমলধামং স্বর্ণশৈলমর্হং নন্দজীবন সানন্দরং ভক্তবৃন্দ সকল গুণনিধি ভগবান রামকৃষ্ণ রঘুপতি বরদং আত্মজা উচ্চারণ করলে আমাদের কি মঙ্গল হয়, আমাদের কি লাভ হয়? প্রেমিক কবি বর্ণনা করেছেন। রাম ভক্ত প্রেমিক কবি তুলসীদাস তিনি রাম নাম মহিমা কীর্তন করছেন। কিভাবে? রাসোচ্চারণ মাত্রেণ বহির্গচ্ছন্তি পাপকা পুনরাবৃত্তি কালেন এই অমৃত মাখা নামটি উচ্চারণ করতে হলেই আমরা প্রথমে উচ্চারণ করি কি না রাম, তারপরে ম, তখনই পূর্ণ শব্দ ধ্বনিত হয় রাম। রাম শব্দ উচ্চারণ সঙ্গে সঙ্গে কি হয়? প্রবেশ করবার জন্য দ্বার রয়েছে, আর আমাদের এই দেহ মন্দিরে প্রবেশ করবার জন্য একটি দুটি পাঁচটি সাতটি নয়টি দরজা রয়েছে। সাধক বলছেন, কি বলছেন না নবদ্বার। এই শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কি হয়? ওই 9টি দ্বার উন্মোচিত খুলে যায়। যে দরজাগুলো খুলে যায় কি হয় জানেন? জন্মাবধি, জন্মের পর থেকে সংসার জীবনে চলতে চলতে আজ পর্যন্ত প্রতি পদক্ষেপে নানাবিধ উপায়ে আমরা মহা মহা পাপ সঞ্চয় করে চলেছি। হরিবল হরিবল। কিরকম? আমরা সবাই জানি মিথ্যা কথা বলা পাপ। আমরা জানি তো মিথ্যা কথা বলা পাপ। আমার বৃদ্ধ বনিত বাচ্চা থেকে একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমরা জানি যে মিথ্যা কথা বলা পাপ, কিন্তু জেনে শুনে আমরা কি করি? জেনে শুনে দিনে রাত্রে 24টি ঘন্টায় আমরা হাজার হাজার মিথ্যা কথা বলি না? হরিবল হরিবল। তাহলে জেনে শুনে আমরা পাপ সঞ্চয় করছি। তারপরে কি হলো? 9টি দরজায় বন্ধ, যার ফলে বেরিয়ে যাওয়ার পথ খোলা পায় নাই। আর যে 9টি দরজা খুলে গেল, আর দেরি না করে, কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে বহির্গচ্ছন্তি বেরিয়ে গেল, ছুটে পালিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে আমরা উচ্চারণ করে কি না ম শব্দ উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে কি হয়? ওই খুলে যাওয়া কপালগুলো ঝপাঝপ বন্ধ হয়ে যায়। হরিবল হরিবল। ফলে কি হয়? ওই বেরিয়ে যাওয়া পাপরাশি ভুলেও এই অন্তর মন্দিরে আর প্রবেশ করতে পারে না। হরিবল হরিবল। অন্তরটি পাপ মুক্ত হয়ে আনন্দে ভরে ওঠে। তাই প্রেমিক কবি তুলসীদাস প্রেমানন্দ গাইলেন, হে বদ্ধজীব, তোমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুটি বাহু উত্তোলন করে প্রেমাশ্রু বর্ষণ করতে করতে উদাত্ত কণ্ঠে ভগবানের এই অমৃত মাখার নাম কীর্তন করো। দেখবে নামের প্রভাবে তোমাদের অন্তরে জ্বালা যন্ত্রণা সংতাপ আদি ব্যাধি যত কিছু আছে সব পালিয়ে যাবে। ওই রাবণ এই রাম না হয় একবার রাম নামে যত পাপ হবে, জীবের সাধ্য কি সারা জীবনে তত পাপ করে। একজন ভক্ত জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলেন, হে সাধক প্রভা, তুমি কি বর্ণনা করলে? নামের মধ্যে নামই আছে। হ্যাঁ গো, কিরকম জানো? নামের মধ্যে যে নামই রয়েছে আমরা দেখতে পাই না, তাই না? আমরা দেখতে পাই না। কেন পাই না? তবে শোনো, বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, তেমনি নামের মাঝে নামই আছে মধুর রূপে। বুঝতে পারলে তো? যদি না বুঝতে পারো তাহলে ভালো করে মন দিয়ে শোনো, আমি বুঝিয়ে বলছি। বীজের মধ্যে বৃক্ষ যেমন ধরো না কেন, একটি বট গাছের একটি ফল, বট বৃক্ষের একটি ফল, লাল টুকটুকে ছোট ছোট ফল না বাবা, তার মাঝে কি রয়েছে? হাজার হাজার পোস্তর দানার মতন বীজ। ওই এক একটি বীজের মধ্যে কত বড় গভীর বট গাছ লুকিয়ে রয়েছে। এটি তো সত্য, এটি তো বাস্তব। তাহলে ওইটুকু বীজের মধ্যে অত বড় বট গাছ যে লুকিয়ে রয়েছে, এটা যখন আমরা মানতে পারছি এটি সত্য, ঠিক তেমনি নামের মধ্যেও নামই আছে। কিন্তু তুমি তো বলছো নামের মধ্যে নামই আছে। বট গাছের বীজের মধ্যে বট বৃক্ষ আছে, হ্যাঁ, বীজ থেকে বৃক্ষ জন্মায়, সত্যি কথাই। কিন্তু নামের মধ্যে যে নামই রয়েছে, ওই আমরা তো বুঝতেও পারি না, দেখতেও পারি না। কেন পারি না? ও দেখতে পারি না, তাই না? আচ্ছা তবে শোনো, কিভাবে দেখতে পাবো? হরি বল, হরি বল। আমাদের প্রত্যেকের নয়ন রয়েছে, তাই না? কয়টি করে নয়ন? দুইটি করে নয়ন। ওমা, আমাদের প্রত্যেকটি জীবে দুইটি করে নয়ন বা দুইটি করে চোখ রয়েছে, তাই না? এই নয়নের দ্বারা আমরা ভগবানের সৃষ্টি দর্শন করি। গাছপালা, মানুষজন, গাড়ি বাড়ি, জায়গা জমি ইত্যাদি ইত্যাদি আমরা দর্শন করি। প্রমাণ অনেক প্রমাণ আছে। তার মধ্যে একটি প্রমাণ, যেমন প্রভু চলেছিলেন দুর্যোধনের নিমন্ত্রণ রক্ষা করবার জন্য রাজবাড়িতে। যেতে যেতে পথে কার কুটিয়া সামনে পড়লো? না, বিদুর, কৃষ্ণ ভক্ত বিদুর। বিদুরের কুটিয়া সামনে পড়েছে। সঙ্গে সঙ্গে প্রভু কি করলেন? ওই রাজবাড়ির পথ ছেড়ে দিয়ে বিদুরের কুটিরে, ভাঙা কুটিরে প্রবেশ করলেন। প্রবেশ করে বলছে, মাগো, মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে গো, আমাকে কিন্তু সেবা দেওয়া দেখিনি, বড্ড ক্ষুধা পেয়েছে। দেখুন কাকে ভক্তের ভগবান কাকে বলে? দুর্যোধনের রাজভোগ, সেই রাজভোগ ছেড়ে প্রভু প্রবেশ করলেন। হরি বল, হরি বল। যারা আস্বাদন করছেন তারা যদি তৃপ্তি সহকারে আস্বাদন করেন, মনোনিবেশ করে, তাহলে বক্তার খুব আনন্দ হয়। হরি বল, হরি বল। তাই আজকে বাবা হচ্ছেন বক্তা আর শ্রোতা হচ্ছে মা পার্বতী স্বয়ং। হরি বল, হরি বল। যেমন বক্তা তেমন শ্রোতা। গলায় বসন দিয়ে নত জানো হয়ে করজোড়ে বিকলিত নয়ন ধারা, চোখের জলে বুক ভাসিয়ে মা প্রশ্ন করলেন, নিবেদন করলেন বাবার কাছে, হে প্রভু, হে প্রাণনাথ, হে প্রাণেশ্বর। কি হলো দেবী? বলতে বলতে থেমে গেল। বলো কি বলতে চাইছো, তুমি খুলে বলো। শুক্রবার তো তোমার চরণে আমার একটি নিবেদন, তুমি যার কীর্তন করো শ্মশানে মশানে, সেই তোমার প্রভু রামনারায়ণ যদি কৃপা করে তার অমৃত চরিত্রের কথা আস্বাদন করাতে, আস্বাদন করে আমার তাপিত হইয়া সুস্থল হতো। কৃপা করে, কৃপা করে বলে না। তো তুমি কি বললে? আমার প্রভু যার কোনো কীর্তন করি শ্মশানে মশানে, পঞ্চবদনে যার নাম করে সেবা পাই না, তুমি সেই ভগবান রামের অমৃত চরিত্রের কথা আস্বাদন করবে। তবে খুব ভালো কথা দেবী। তবে শোনো, ভগবানের গুণকীর্তন আস্বাদন করতে হোক, একজন দুজনের
সাধনায় হয় না জানো দেবী, জন্ম জন্মান্তর সাধনা ছাড়া ভগবানের এই অমৃত কথা কানেও ভালো লাগে না, সমানে ভালো লাগে না। ভালো লাগে না কি ভালো লাগে? সংসারবদ্ধ জীব মানুষ নিজেকে জ্ঞানী শ্রেষ্ঠ বুদ্ধিমান পণ্ডিত মনে করে, তাই তারা কি করে জানো? দিনে রাত্রে 24 ঘন্টা তারা কথায় মেতে থাকে। কোন কথা? ভগবানের কথা না গো না, আন কথা। আন কথা কাকে বলে? মহাজন বলছেন আন কথা তাকেই বলে একমাত্র ভগবানের কথা ব্যতীত আমরা যেসব কথা মুখরোচক কথা বলি এবং শুনি, আর যেসব কথা শুনলে বললে কি হয়, জ্বালা যন্ত্রণায় ছটফট করতে হয়, তাই না? আমরা কিন্তু তথাপি সেসব কথা বলতে ভালোবাসি, শুনতেও ভালোবাসি। কিন্তু দেবী তুমি তো ওদের মতন নও, তথাপি তুমি পারো নাই আমার প্রভু রামচন্দ্রকে জানতে গিয়ে তোমার এক জন্ম তুমি হারিয়েছিলে, পরবর্তী জন্ম নিয়েছ কোথায়? ওই পর্বতে ঘরে জন্ম নিয়ে পার্বতী নাম ধারণ করে শিব সাধনায় সন্তুষ্ট করে আমাকেই তুমি প্রতিরূপে পেয়েছে। আর আজ কি না ওই একই প্রশ্ন করছো কি না প্রভুর গুণকীর্তন আস্বাদন করবে, তবে খুব সাবধান। একই জন্ম তুমি হারিয়েছিলে মনে পড়ে? আমার নামকে সামান্য মনুষ্য জ্ঞানে মানুষ জ্ঞানে জানতে গিয়েছিল পরীক্ষা করবার জন্য। সীতা প্রাণা রাম, রাম প্রাণা সীতা। তাই মা সীতা বিয়ে হয়ে গেলে প্রভু সহ্য করতে পারছিলেন না, ধৈর্য হারিয়ে ফেলছিলেন। তাই ভাই লক্ষণকে সঙ্গে করে নিয়ে হাসিতা বলে বলে বন উপবন স্থাপন জঙ্গল ছুটে চলেছিলেন, অন্বেষণ করে চলেছিলেন। আর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে বিপরীত পথ দিয়ে বিশ্ববিষ্টা আরোহণ করে ওই পথে অগ্রসর হতেছিলাম। ওই পথ দিয়ে যখন এগিয়ে আসতেছিলাম দূর থেকে আমি দর্শন করলাম কাকে? পূর্ণ ব্রহ্ম সনাতন আমার ইষ্ট দেবতা প্রভু রাম মাকে হারিয়ে মায়ের নাম কি করে কেঁদে কেঁদে বনে বনে অন্বেষণ করে চলেছে। আমি কি আর ওই বলদের পিঠে থাকতে পারি গো? আমি লঙ্ঘন ত্যাগ করে বলদের পিঠ থেকে নেমে ছুটে গিয়ে প্রভুর যুগল চরণ তলে চোখের জলে প্রভুর আতল চরণ যুগল আমি ধুয়ে দিয়েছিলাম, আস্তুতি করেছিলাম, প্রণাম করেছিলাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বিদ্মহে রঘুনাথায় নাথায় সীতায় পদ্মে। এমন ইচ্ছা তোর মনে জাগ্রত হলো, সন্তান রামের সঙ্গে কোচিন ছিল না। মাতৃভক্ত প্রেমিক কবি পাশে দাঁড়িয়ে প্রভু রামকে লক্ষ্য করে তিনি বললেন, প্রভু তুমি যথার্থই বলেছ, দেখো তুমি ঠিক কথা বলেছ, মাঝে ইচ্ছা হয়ে গো, মায়ের ইচ্ছা ছাড়া একটি বৃক্ষের পত্র পর্যন্ত নড়ে না। যুবতী গোবিন্দানন্দিনী গোবিন্দ প্রীতিবল্লভে গোবিন্দ প্রেয়সী দেবী রাধিকেত্তমে নমঃ। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণু অভিনশ যাসাং হরি কথতি গীতং পুনাতি নারায়ণং নমস্কৃত্য নরৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নম ধর্মায় নম কৃষ্ণায় দেবসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মায় সনাতনায়
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সর্বভক্তৈ নমো নমঃ। তুলসী কারণং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র গোদাবরী সিন্ধু সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্র ত্রিদোদার তথা প্রসঙ্গ। মধুর মধুর বেতন মঙ্গল মঙ্গলানাং সকল নিগম বল্লী সৎফলম চিৎস্বরূপম সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হৃদয়া বা ভৃগুবরণমাত্রং তাদয়েৎ কৃষ্ণ নাম। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাত্তমহমে বন্দে পরমানন্দ মাধবম। রাধা সুদর্শন কৃষ্ণ শরণাগত পালক রাধা রমণ গোবিন্দ গোপী বল্লভ পাহি মাম। অনর্পিত চলিং চিরাৎ করুণয়া গোবিন্দ করো সমর্পয়িতুন্নত উজ্জ্বলদশাং স্বভক্তি শ্রিয়ং। হরিপুরট সুন্দর দ্যুতি কলম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরদুবস্য চিনন্দন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইনি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অমিষ্ট পুরাণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সবে পদ করি দেহ মস্তকে আমার। শ্রী গুরু বৈষ্ণব মহানন্দে নিতাই গৌর সীতানাথ জয় মহাপ্রভু। পাণ্ডব বংশের রাজা পরীক্ষিত মাতৃগর্ভে থাকার সময় গুরু পাণ্ডবের অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্যের পুত্র প্রতিশোধ স্পৃহায় পাণ্ডব বংশ নির্বংশ করবে সংকল্প করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তরা গর্ভে যার সন্তান পাণ্ডব বংশের শেষ প্রদীপ তাকে হত্যা করার জন্য। তীব্র যন্ত্রণা অনুভব করে উত্তরা এসে গোবিন্দের চরণের কাছে প্রপন্ন হয়ে সকাতুলে বলেছিলেন, আমার মনে হয় আমার গর্ভ লক্ষ্য করে কোন অসীম যন্ত্রণা আমার নিশ্চিতে এসেছে, আমি সহ্য করতে পারছি না। আমি মরে গেলেও আপত্তি নেই, কারণ আমার স্বামী তোমার ভাগিয়ে নিয়েও অভিমন্যু মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছে ইতিপূর্বে। আমি দুর্ভাগিনী নারী, তোমার ভক্ত বংশ পাণ্ডব বংশ তার শেষ প্রদীপ আমার উদরে, তো আমাকে বাঁচাবার জন্য অনুরোধ করছি না, আমি তোমার ভক্ত বংশকে রক্ষা করার জন্য দায়িত্ব তোমার। দয়া করে তুমি আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করো। পায়ের কাছে সম্পর্কে মামা শ্বশুর উত্তরা গোবিন্দ পা ধরতে পারছেন না, পায়ের কাছে আকুল হয়ে পড়ছে। ভক্তের একমাত্র প্রাণধন গোবিন্দ, সুতরাং গোবিন্দ দায়িত্ব স্বীকার করতে পারলেন না।
উত্তরার গর্ভে গিয়ে অঙ্গুষ্ঠ প্রমাণ জ্যোতির্ময় মূর্তি ধারণ করে শঙ্খচক্র গদাপদ্মধারী মূর্তিতে অশ্বত্থমা সেই অস্ত্র থেকে উত্তরার গর্ভ রক্ষা করলেন এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষিত ভূমিষ্ঠ হল। মাতৃগর্ভে থাকার সময় সে কিন্তু দেখেছিল চতুর্ভুজ মূর্তি সেই গোবিন্দকে, যিনি তার প্রাণ রক্ষা করেছেন মাতৃগর্ভে। ভূমিষ্ঠ হওয়ার পরে সে আর দেখতে পায়নি, খুঁজে খুঁজে বেড়াতে যে আমাকে রক্ষা করলো সে কোথায়। এই যে মানসিকতা পরীক্ষা করে দেখা, তার থেকেই তার নামটা রাখা হয়েছিল পরীক্ষিত। গোবিন্দ চলে গেছে নিত্য ধামে লীলা অবসানে। যথা নিয়মে কলিযুগ এসেছে। যত যুগ আছে তার মধ্যে নিকৃষ্ট যুগ হচ্ছে কলিযুগ, সত্য ত্রেতা দ্বাপর যুগ। শাস্ত্রে বলা আছে, ভাগবতেও বলা আছে, সত্যযুগে ধর্ম 16 আনা, ত্রেতাতে 4 আনা কমে গিয়ে 12 আনা, তারপরে আরো 4 আনা কমে 8 আনা, কলিতে আছে মাত্র 4 আনা ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম মানে সত্য, দয়া, তপস্যা, পবিত্রতা। একটু একটু আছে কলিযুগে, প্রায় নাই। কলিযুগ এসেছে, সে ধর্ম সহ্য করতে পারে, তার ইচ্ছে ধর্ম একেবারে যেন না থাকে। আমি সসম্মানে সগৌরবে কলিজীবের ওপরে প্রভুত্ব বিস্তার করব। তাই যে এক পাদে ধর্ম দাঁড়িয়ে আছে, বিশ্বরূপী ধর্ম, সেই পাটাও সে লঘু দিয়ে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করে চলেছে। পরীক্ষিতের দৃষ্টিতে হঠাৎ পড়ে গেল, আকুল হয়ে একটা বিশ্বরূপী ধর্ম কাঁদছেন, আর একটা ভয়ঙ্কর কুৎসিত দর্শন পুরুষ একটা বড় মুগুর নিয়ে তার একটা পা সেটাই ভেঙে ফেলছে। রাজা পরীক্ষিত ধনুর্বাণ তুলে বললেন, আমি রাজা পরীক্ষিত এখনো পাণ্ডব বংশের বেঁচে আছি, আমি থাকতে অসহায়ের ওপরে এইভাবে সবলের অত্যাচার সহ্য করব না। আমি এক্ষুনি তীর ছুঁড়ে তার সেই দুটো বাহু, অত্যাচার করছে যে বাহু, সেই বাহু কর্তন করব। কলি বুঝল কলি রাজার হাত থেকে প্রাণে বাঁচা যাবে না। অগত্যা ছুটে এসে রাজার চরণ ধরল, মহারাজ আমি প্রাণ ভিক্ষা চাই। রাজা পড়লেন বিপদে। পায়ে পড়ে যদি কেউ প্রাণ ভিক্ষা চায় তাকে তো মারা যায় না, কিন্তু রাজা বুঝেছেন কলিজীবকে কি কষ্ট দেবে, বাঁচিয়ে রাখাও মুশকিল। তখন বুদ্ধি করে কলিকে 4টি জায়গা দিলেন, এই জায়গায় তুমি থাকবে, এর বাইরে কিন্তু তুমি কখনো তোমার প্রভাব বিস্তার করবে না। দুটো ক্রীড়া, সুরাপান, ব্যভিচার, সুবর্ণ, এই 4টে জায়গা। মদ খাওয়া, পাশার জুয়া খেলা, অন্যায়ভাবে নারী সঙ্গ করা, ইত্যাদি ইত্যাদি 4 জায়গা। সুবর্ণ মানে অনেক ঐশ্বর্য। দেখবেন কলি কিন্তু সেসব জায়গায় আছে। মা মারা যাওয়ার পরে 3 ছেলের বউয়ের বিরোধ লেগে যায়। গলায় মায়ের একখানা বড় হার ছিল শাশুড়ি, বড় বউ বলে মায়ের ইচ্ছে ছিল এই হারটা আমি নেব। মেজ বউ বলে তোমার আগে আমাকে মা বলেছেন ডেকে এটা আমার জন্য। ছোট বউ বলে তোমরা সব কি বলছো, মা তো প্রথমেই আমি আসার সঙ্গে সঙ্গে বলছেন মা গো এই হারটা কিন্তু তোমার। লেগে গেল মারামারি 3 বুকে। আসলে যেখানে ঐশ্বর্য সেখানে কলি আছে। সেই মহারাজ পরীক্ষিত কিন্তু কলিরই ষড়যন্ত্রের শিকার হলেন। মৃগয়ায় গিয়েছিলেন, ধ্যানস্থ ঋষির কাছে বারবার জল চাইছিলেন,
ঋষি জানতেও পারেননি। রাজা ভাবলেন আমাকে অবজ্ঞা করছেন ঋষি, মৃত সর্প গলায় পরিয়ে দিয়েছিলেন। ঋষির কোন রকম প্রতিক্রিয়া নাই। রাজার মনে হলো তাহলে কি আমি অন্যায় করলাম? আমি যে এত কাতর কণ্ঠে জলের সন্ধান চাইছি, ঋষি বোধহয় আমার চিৎকার শুনতে পাননি, আমি অপমান করলাম ঋষিকে। একটু দুঃখিত মন নিয়েই আসছেন। এদিকে ঋষির পুত্র অল্প বয়সের যুবক শৃঙ্গী, সে এসে বাবাকে ওই মৃত সর্প গলায় ধ্যানরত অবস্থায় দেখে ক্ষিপ্ত হয়ে গেল। ধ্যানের মাধ্যমে জানতে পারলো পরীক্ষিত এই কাণ্ড করেছে, সুতরাং সে কৌশিকী নদীর জল স্পর্শ করে অভিশাপ দিল, আজ আমার পিতাকে যে অকারণে এইভাবে অপমান করেছে 7 দিন পরে সর্পদংশনে তার যেন মৃত্যু হয়। ঋষির ধ্যান ভেঙে গেছে। বলে কাকে অভিশাপ দিলি? তোমার গলার দিকে তাকিয়ে দেখো, পরীক্ষিত এই কাণ্ড করে গেছে, আমি অভিশাপ দিয়েছি। বাবা অন্যায় করলি রাজা, পরীক্ষিতের ভয়ে কলি কিন্তু সকল কলিযুগের উপরে অধর্মের বিস্তার করতে পারছিল না। এবার সে সুযোগ পেয়ে যাবে, রাজা চলে গেলে। এখন কি করা যায়? অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না। রাজাকে সতর্ক করার জন্য ঋষির দূত পাঠালেন, মহারাজ তুমি সতর্ক হও, আমার পুত্র অভিশাপ দিয়েছে, 7 দিন পরে সর্পদংশনে তোমার মৃত্যু হবে। রাজা বিষণ্ণ মনেই ছিলেন, এই অপরাধ করলাম আমি, আমার বংশ কখনো ব্রাহ্মণের আশীর্বাদ ছাড়া অভিশাপ পাইনি, যাক আমি অভিশাপ পেলাম, ভালোই হলো, প্রায়শ্চিত্ত হলো। ঋষিকে আমার প্রণাম জানিয়ে আমার আশীর্বাদ করতে বলো, আমি ধন্য হলাম তাদের এই প্রায়শ্চিত্তের বিধান জেনে। মনে মনে ভাবলেন আমি ব্রহ্মশাপে অভিশপ্ত, আমার মুখ আমি প্রজাগণকে দেখাবো না, কলঙ্কিত আমি। সুতরাং পুত্র জন্মেজয়ের ওপরে রাজ্যভার পত্তন করে রাজা আমার বংশের যিনি একমাত্র বন্ধু, আমার বংশের সকলে যাকে যারা কাউকে চেনে না, সেই গোবিন্দচরণে আশ্রয় চাই, ব্যবস্থা করতেই হবে। সুরধ্বনি তীরে আমি চলে যাব। দেবী গঙ্গা তো পিতামহ বিশ্বের দিক থেকে আমাদের মায়ের মতন। মায়ের বোধহয় সন্তানের জন্য সবচেয়ে বেশি ব্যথা হয়। আমি যদি এই অবস্থায় মায়ের কাছে চলে যাই গঙ্গা তীরে হরিদ্বারে, তাহলে হয়তো মা, যেহেতু গোবিন্দের চরণ থেকেই এসেছেন, মা হয়তো কেমন করে আমি এই অল্প সময়ে গোবিন্দের চরণে গিয়ে পৌঁছতে পারবো, সেই ব্যবস্থা করে দিতে পারেন। বড় আশা করে রাজা রাজ্য ঐশ্বর্য প্রভুত্ব পরিত্যাগ করে এক কাপড়ে গঙ্গা তীরে এসে প্রায় প্রবেশনে বসলেন। অবাক হয়ে রাজা দেখলেন চতুর্দিক থেকে যত ঋষি মুনি বড় বড় মহাজন সবাই এসে রাজাকে আশীর্বাদ করছেন। সকলে এসে রাজাকে আশীর্বাদ করে বলছেন, মহারাজ তোমাকে দেখতে এলাম। কেউ কেউ বলছেন তোমাকে শুধু দেখতেও আসিনি, আমাদের মনে মনে আরেকটা ইচ্ছে আছে। সেই ইচ্ছাটা বলছেন না। মনে মনে কি ইচ্ছা? যে তোমাকে উপলক্ষ করে আমরা বুঝতে পারছি, জানতে পারছি অন্তর্যামীতে আমরা জানতে পারছি তোমাকে উপলক্ষ করে কলিযুগের শাস্ত্র শ্রীমদ ভাগবত কথা এখানে সুখদেব গোস্বামী কীর্তন করবেন। আমরা তোমাকেও দেখবো, আবার সেই ভাগবত পাঠও শুনবো। রাজা বলছেন এতদিন রাজা ছিলাম, আপনাদের চরণ দর্শন পাইনি, আর আজকে অভাগা দুর্ভাগা আমি মৃত্যুপথের যাত্রী, আমি যাওয়ার সময় আপনাদের দর্শন পাচ্ছি। ঋষি আমাকে অভিশাপ দেয়নি, আশীর্বাদ করেছেন, তাই তো আপনাদের দর্শন পেলাম যাওয়ার আগে। সকলকে প্রণাম জানাচ্ছেন রাজা। তো রাজার প্রশ্ন কি? সকলকে বলছেন আমি মৃত্যুপথের যাত্রী, কোন কর্তব্য সম্পাদন করলে 7 দিন মাত্র সময়, আমি গোবিন্দের চরণ। আমি জানি আমার পিতামহ অর্জুনকে তিনি বলেছেন যদ্ধাত্ম না নিবর্তন্তে তদ্ধাম পরমঙ্গ, জন্মে জন্মে সংসারে আসতে হয়, যেতে হয়, কিন্তু যদি কোনো প্রকারে গুরু বৈষ্ণবের কৃপায় একবার গৌর গোবিন্দ চরণে চলে যাওয়া যায়, পরম আনন্দ সেখানে অনন্তকাল থাকা যায়, আর সংসারে দুঃখের সংসারে ফিরে আসতে হয় না। আমি সেই গোবিন্দ চরণে আশ্রয় চাই। সময় 7 দিন, কি করে হবে আপনারা কৃপা করে বলুন। ঋষিরা মুখ চাওয়াচাই করলেন, রাজাকে বললেন রাজা তুমি খুব ভালো প্রশ্ন করেছো, কিন্তু বাবা 1 জন্ম 2 জন্ম 10 জন্মের তপস্যাতেও গোবিন্দের চরণে আশ্রয় ব্যবস্থা করা যায় না। তোমার 7 দিন সময় কেমন করে করবে, আমি তো ভেবে পাচ্ছি না কি উত্তর দেব। রাজা বিমর্ষ। ঋষিরাও চুপ করে বসে আছেন। এমন সময় 16 বছরের নগ্ন বসন যুবক, ধূলি ধূসরিত অঙ্গ, অপূর্ব সুন্দর সুখদেব গোস্বামী
রাজার দেখে মনে হলো আমি তো এসেছি গোবিন্দ চরণে, কি করে যাব, সেই ব্যবস্থা যদি হয়, বোধহয় সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য এই মহাজন এলেন। সাদরে করজোড়ে অশ্রুজল চোখে মিনতি নিবেদন করলেন, আসনে উপবেশন করুন, কৃপা করে বলুন, পুরুষের সেহ যৎকার্যং নিয়মানস্য সর্বথা, মৃত্যু পথের যাত্রী আমি, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, 7 দিন আমার সময়, কেমন করে গোবিন্দের চরণে আশ্রয় পাব? রাজাকে আশীর্বাদ করলেন সুখদেব, বললেন তুমি নিশ্চয়ই গোবিন্দের চরণে আশ্রয় পাবে। আমি তোমার কাছে বলছি, তুমি প্রাণ ভরে শ্রবণ করো আর কীর্তন করো। রাজা, তুমি তো কলিজীব, তোমার প্রজা, তাদের কথা ভাবছো, তারা কলির হাতে পড়ে না জানি কি কষ্ট পাবে। বলো আমি তো ভাবছি, কারণ আমি কলিযুগের রাজা, আজকে কলি তো আমি চলে যাওয়ার পরে সে একেবারে সর্বপ্রকারে কলিজীবকে কষ্ট দেবে, অধর্ম পুরোপুরি বিস্তীর্ণ হবে, ধর্ম বলে কিচ্ছু থাকবে না। আমি তো নিশ্চয়ই সেই জন্য ব্যথিত। বলে তুমি নিশ্চিন্ত থাকো, কলিযুগের জন্য কোনো ভাবনা তোমাকে ভাবতে হবে না, তুমি গোবিন্দর চরণেও আশ্রয় পাবে এবং কলিজীবেরও ব্যবস্থা হবে। কেমন করে? তুমি শোনো। এই বলে সুখদেব শুরু করলেন ভাগবত কথা। এক আসনে বসে সকলে শুনছেন, এক আসনে বসে দিবারাত্র সুখদেব বলছেন, কত কথা বুঝতে পারছেন তো। একবার শেষ বেলায় যখন উঠে চলে যাবেন, তার আগে সুখদেব বলছিলেন একটা কথা, সেই কথাটাই, আগে তো সময় নেই আর, সেই কথাটাই আলোচনা করব একটু। মহারাজ, কলির হাতে পড়ে কলিজীব অধর্মের বান্ধব, তার বাহন অধর্ম হাতি, তার স্ত্রী হচ্ছে কুবুদ্ধি স্ত্রী, এবং কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য তার অস্ত্র শস্ত্র। সে কলিজীবকে কষ্ট দিতে কোনো রকম চেষ্টার ত্রুটি রাখবে না। তথাপি বলছি, তুমি ভেবো না, এই বিপদ থেকে রক্ষা করার কিন্তু উপায় আছে, এবং এই যে উপায়টা অন্য যুগে, সত্যযুগে যতই ধর্ম 16 আনা থাক, ত্রেতাতে যতই 12 আনা থাক, আর দাপরে যতই 8 আনা থাক, কলিতে যতই 4 আনা থাক, কলির হাতে পড়ে তাও হয়তো চলে যাবে ভাবছো, কিন্তু কোনো চিন্তা নাই। যদি বুদ্ধিমান কেউ কলিজীব থাকে, তাহলে তার পক্ষে এই কলির ভয় জয় করে গোবিন্দের চরণে আশ্রয় পাওয়াটা কঠিন মোটেই হবে না। এই বলে সুখদেব বলছেন, যাবার আগে বলছি আমি একটু করেই চলে যাব। এখন লোকে যাবার আগে কোন কথাটা বলে? যে কথাটা সবচেয়ে দামি কথা, সেটাই তো বলে। শাশুড়ি বৃন্দাবনে যাবেন, এখন বৌমাকে বোঝাচ্ছেন প্রায় 15 দিন ধরে, মাগো বাড়িঘর সব সংসার পারবে তো রক্ষা করতে, ঠাকুর কর্মচারী, ঠাকুর সেবা, ভাসুর কিন্তু আবার সময় মতন চানা পেলে রেগে যান। তোমার শ্বশুর জানো তো, মশারি নিজেও টাঙাতে পারেন না, বাতের ব্যথায় সকলে কাহিল। আবার তোমার ছোট ছেলেটা তো দেখেছো কিরকম পান্ত বাচ্চাটা কিছু পছন্দ করে না। তো সব দায়িত্ব তো তোমার। আমি তো চলে যাচ্ছি বৃন্দাবনে, 15 দিনের আগে তো আর আসতে পারবে না, হয়তো 1 মাসও হতে পারে। পারবে তো? হ্যাঁ মা, পারবো। আপনি নিশ্চিন্ত তখন চিন্তা করবেন তো, যা আপনি বৃন্দাবনে ঘুরে আসবেন। এখন অনেক বলে এই 15 দিন ধরেই বলছেন, বলে রিক্সায় উঠেছেন, যাবেন যখন। বৌমা এসে কাছে এসো, কি বলে একটা কথা বলি। কি কথা? অত তো বললেন, আপনি নিশ্চিন্তে যান, কি কথা? কি? সিন্ধুকের যাবেন, এটা কিন্তু হাত ছাড়া দেবো, ওটা দামি, সবচেয়ে দামি কথা, লাস্টে। ঠিক সেরকম সুখদেব গোস্বামী ভাগবতের প্রথম থেকে কত কথাই বলেছেন, শেষ বেলায় বলছেন, রাজা ভালো করে শুনবে। জিজ্ঞাসা করছেন, ছিন্নন্তমপি রাজারাম কথম ত্রিদয়তি নানাতন্ত্র বিধানের কলাপি তথাশ্রীন। কলিযুগে যে সৌভাগ্যের ব্যাপারটা আমি কিন্তু খুব যে পরিষ্কার করে তোমাকে বলবো, বোধহয় বলতে পারবো না। তবে তোমার কাছে আমার অনুরোধ, মন দিয়ে শুনবে। বলো, রাজা কি মন দিয়ে শুনছিল না এই 7 দিন? মন দিয়ে শুনছে, কিন্তু এই কথাটা এত দামি যে কথাটা সুখদেবকেও বলতে হচ্ছে। ভালো করে শুনবে, মনে রাখবে। কি বলে জানো, এত যে অধর্মের কলিযুগ, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগের মানুষেরা অনেক ভাগ্যবান, অনেক বুদ্ধিমান, অনেক সৌভাগ্য তাদের।
তবুও তারা কি করে জানো? যারা বুদ্ধিমান বলে কি করে, বোকারা নয়, বুদ্ধিমান, হাত জোর করে কলিযুগকে প্রণাম করে। যে কলিযুগে আমরা বলি বাবারে কলিযুগে আর কত দেখবে, আর কত হবে, সেই কলিযুগে কলিং সভা জয়ন্তর্যা গুণগ্রা সারভাগী, যারা গুণগ্রাহী সারগ্রাহী অন্যান্য যুগের, তারা কলিযুগকে প্রণাম করে। প্রণাম করলে একটা প্রার্থনা থাকে না? আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন ঠাকুরকে প্রণাম করছেন, প্রণাম করে বলছেন ঠাকুর ডাক্তারের কাছে যাচ্ছি, দেখো শরীরের জন্য ভালো থাকে, যেন চিকিৎসায় সুস্থ হয়ে যায়। ছেলেকে বলছেন এই পরীক্ষা দিতে যাচ্ছি, ঠাকুরকে প্রণাম করে বলে যায় যেন ভালো পরীক্ষা হয়। তাহলে আমরা প্রণাম করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা মনে মনে প্রার্থনা উঠি। ঠিক তেমনি অন্যান্য যুগের বুদ্ধিমান গুণগ্রাহী সারগ্রাহীরাও কলিযুগকে প্রণাম করেন। তাহলে মনে মনে কিছু প্রার্থনা করেন, বলে অবশ্যই করে। বলে কি? বলে সত্যতে জন্ম পেলাম, সেটাতে জন্ম পেলাম, তারপরে জন্ম পেলাম, কলিযুগ যেন একবার কলিযুগে জন্ম পাই। বলে কলিযুগে জন্ম পাওয়ার জন্য চেষ্টা কেন? বলে কলিযুগে পরিশ্রম খুব কম, মাইনে বড় বেশি। অন্য যুগে কোন কাজ লোকে পছন্দ করে? যে কাজে খাটনি কম, মাইনে বেশি, সেটাই তো লোকে পছন্দ করে। বোকারা নয়, বোকারা যেমন কাজ করছে খুব পরিশ্রম করছে, বাবালি কি দো এই বোকার দল এত পরিশ্রম করছিস কি পাবি? তেমন কিছু না, খাট ভাঙা তো পরিশ্রম করছে, বাবালি কি খাটনি কি খাটনি। বুদ্ধিমান লোক কিন্তু ওই রকম করে না, অল্প পরিশ্রম করবো বাবা বেশি পাবো। তাহলে অন্যান্য যুগের যারা গুণগ্রাহী সারগ্রাহী তারা কলিযুগকে প্রণাম করে। গুণগ্রাহ সারভাগী না, কেন? পরিশ্রম কম, পাওয়া খুব বেশি। কি পরিশ্রম? যত্র সংকীর্তনে নৈব সর্বস্বার্থ বিলম্বতে। তোমার এই সাংসারিক বাসনা এবং পারমার্থিক যে ভাবনা সবই পরিপূর্ণ হয়ে যাবে 16 আনা যদি একবার কলিযুগে জন্মগ্রহণ করতে পারো। কেন? বলে কলিযুগে অন্য যুগে কি সৌভাগ্য লাভের জন্য কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎপরিকীর্তনা। অন্য যুগে কি? সত্যযুগে ধ্যান, এটা হচ্ছে সাধনা, সৌভাগ্য লাভে। ধ্যান করতে গেলে শুদ্ধ চিত্ত ধ্যানম অভ্যাসে, চিত্তকে পরিপূর্ণ শুদ্ধ করে তবে ধ্যানে বসতে হয়। আমাদের পক্ষে সম্ভব আছে? আপনি ঠাকুর বলে বললেন বৌমা নাতি পড়ে গেল কিনা দেখো, হয়ে গেল সাধন। মনে হলো নাতি একটু ব্যথা করে, পারবেন? শুদ্ধ চিত্তে বিষয় বাসনা সমস্ত কিছু পরিত্যাগ করে চিত্ত আমাদের শুদ্ধ হবে না, বিষয় বাসনা আক্রান্ত হয়ে আছে। ত্রেতায়াং যজতে মখই, আর ত্রেতা যুগে হচ্ছে যাগযজ্ঞ, তবে সৌভাগ্য লাভ। তাও 16 আনা সৌভাগ্য নয়, সামান্য সৌভাগ্য, স্বর্গে যাবে। আর সংসারে ফিরে আসতে হবে না, স্বর্গে যাবে। তা আপনি যে যাগযজ্ঞ করবেন, ঘি আনবেন করতে গিয়ে, ভেজাল দেওয়া তো অর্ধেক ডালদা। পুরুষ ঠাকুর নিয়ে আসবেন, সে পুরুষ ঠাকুর তো চতুর, লাগবে 3 খানা গামছা বলে 6 খানা গামছা লাগবে। লাগবে হয়তো 3 টাকা দক্ষিণ হলে 10 টাকা করে দেবেন প্রত্যেকটা দক্ষিণের উপরে। কেন? এই ভাগে যতটুকু পাওয়া যায়। আর যজমান সেও চালাক, একটু মনে হয় না গামছাটা আনতে গিয়ে আরে এত ভালো গামছা দিচ্ছিল না, বলে কেন ব্যবহার করবেন না? বলবেন না, ঠাকুর বলেছে 6 খানা গামছা দাও ছোট। তাহলে আপনি যে যজ্ঞ করবেন কেমন করে করবেন? এখানে সকলেরই ছলনা। দাপরে পরিচর্যায়, দাপর যুগে হচ্ছে পরিচর্যার মাধ্যমে, ঈশ্বর পরিচর্যার মাধ্যমে, ধর্ম সাধু বৈষ্ণব পরিচর্যার মাধ্যমে। আর কলিযুগে শুধু জীবটা নড়বে আর ঠোঁটটা একটু কাঁপবে, হরিনাম সংকীর্তনে। এই হলো কলিযুগের একমাত্র সাধন। সর্বশ্রেষ্ঠ ভজনের মধ্যে চৈতন্য চরিতামৃত, ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেম। গুরুর গুরু পরম গুরু গৌরাঙ্গ মহাপ্রভু কলিজীবের দরজায় দরজায়, সঙ্গে নিত্যানন্দ কি বলেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র,
ইহা গিয়া কর জপ করিয়া নির্বন্ধ, 10 5 মিলি দুয়ারে বসিয়া কীর্তন করিও সবে হাতে তালি দিয়া, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ জপ হইতে বিধি নাহিয়া। আপনি লক্ষ্মী পুজো করেন, কিবারে করেন? বৃহস্পতিবার সন্ধ্যায়। ক টাকার মালিক হয়েছেন লক্ষ্মী দেবীর কৃপায় জানি না, কিন্তু নিয়মটা আছে। আবার যদি পূর্ণিমা দিন বৃহস্পতিবার হয়, তাহলে যদি কোনো গুরুবারে হয় পূর্ণমাসী, সেই দিন কোনো বধূ থাকে উপবাসী, মানে উপবাস থেকে যদি লক্ষ্মী পুজো করেন, তাহলে অনেক লক্ষ্মীর কৃপায় হয়তো ধন দৌলত পাবেন। কত পেয়েছেন জানি না, লক্ষ্মী পুজো তো করেই যাচ্ছেন, কিন্তু বৃহস্পতিবার লাগবে, শুদ্ধ বস্ত্র লাগবে, তারপরে শুদ্ধভাবে গিয়ে বসতে হবে, কি পাবেন কি জানি। কিন্তু হরিনাম সংকীর্তন করবেন, মহাপ্রভু দিয়েছেন হরিনাম সংকীর্তন। কৃতে যধ্যায়তে বিষ্ণুং তেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনা কলিং সভা জয়ন্তার্যা গুণজ্ঞা সর্বাগীন যত্র সংকীর্তনেন এবং সর্বস্বার্থ বিলম্বতে। আপনি যা চাইবেন ইহকালের পরকালের সব সৌভাগ্য পাবেন একমাত্র হরিনাম সংকীর্তনে। কোন হরিনাম সংকীর্তন? মহাপ্রভু উচ্চারিত শ্রীকৃষ্ণ চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণীতি বর্ণকা, শ্রীজি গোস্বামী বলে গেছেন 16 নাম 32 অক্ষর। হরে মনে মনে ভাবছেন বাংলা, প্রত্যেকটা অক্ষর শুদ্ধ সংস্কৃত। কেন? গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রটা শুদ্ধভাবে উচ্চারণ অনেক শিষ্যই করতে পারেন না, গুরুই পারেন না অনেক। এই যে গুরুদেব মন্ত্র দিয়েছেন ক্লিং মিং হিং ঝিং হাং যাবি হাবি যাবি যা আছে তো মন্ত্রের মধ্যে, অনেকে সেটা গুরুদেব তো দিয়েছেন আর মনে নাই। গুরুদেবও বললেন মন্ত্র কাউকে বলবে না। বলে কেন বলবে না? আমি যে ভুল দিলাম লোকে জেনে গেলে আমার কাছে শিষ্য আসবে না, কাজে কানে কানে। কিন্তু উচ্চারণ করা কঠিন। আর হরে কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছেন হরে কৃষ্ণ, সব সংস্কৃত। যে প্রাইমারি স্কুলে সে পড়েনি কোনোদিন, সেও স্পষ্ট করে বলতে পারবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একটা একেবারে নিরক্ষর যে নাম সই করতে পারে না, সেও শুদ্ধভাবে বলতে পারবে। কেন? বলে কলিযুগ বড় পতিত ভাগা দুর্ভাগা, তাদের এমন সাধন দিতে হবে অনায়াসে যেন। বলে পতিত কলিজীবের প্রতি এত স্নেহ কেন? বলে স্নেহ কেন জানো? বাপের 4 ছেলে, 3টে ছেলে ভালো রোজগার করে, ব্যবসা করে, বাণিজ্য করে, একবারে দারুণ আছে। আর ছোটটা একেবারে গবেট, পড়াশোনা করেনি, বুদ্ধি নেই। এখন বাপ মা মরে গেছে, বাপের খুব চিন্তা ছোটটাকে নিয়ে। বড়গুলোও 3 ছেলেও কিন্তু ছেলে, তারা ভালো আছে। এখন বাপের দেখলেন যে বাপ সময় তো হয়ে গেছে, আমার তো যে কোনো সময় চলে যেতে পারি, তাহলে ব্যবস্থা তো করে যেতে হবে। এই অভাগা দুর্ভাগাটা ছেলে, এটা তো আমারই ছেলে, এটা কি হবে? তখন বুদ্ধি করে 3 ছেলেকে চিঠি দিলে, খুব জরুরি দরকার বাবা, তোমরা কিন্তু তোমাদের 3 ভাইকে চিঠি দিয়ে পাঠাচ্ছি আমি, তোমরা কিন্তু অবশ্যই অত তারিখে অমুক সময় আমার বাড়িতে আসবে, তোমাদের বাড়িতে আসবে, তোমাদের সঙ্গে অত্যন্ত জরুরি ব্যাপার আছে। এই কথা কিন্তু মনে মনে ঠিক করে সকলে মিলে এসো। সবাই বলা বলি করে 3 ভাই মিলেই এসো। এক এক ভাই এক এক জায়গায় থাকে, চাকরি করে, বাড়ি ঘর করেছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছে। তো 3 ভাই নিজেদের মধ্যে বাবা চিঠি দিল, জরুরি চিঠি তোকে দিয়েছে মেজদা? বলে হ্যাঁ। তো মেজদা আবার ছোট থেকে ওদিকে পেয়েছি? বলে হ্যাঁ পেয়েছি। তো কি ব্যাপার হতো? মনে হয় বাবার তো বয়স হয়েছে, বিরাট সম্পত্তি, বাবা বোধহয় সব দিয়ে থুয়ে যাবে আর কি, সেই জন্য ডেকেছে মনে হয়। যাবি তো? যাবো না, বলিস কি, যেতেই হবে, তুই যাবে যাবো। এখন 3 ভাই একেবারে ঠিক সময় মতন এসে গেছে। বাবা দেখলেন, দেখুন বাচ্চারা এসে গেছে। বলো বাবা আপনি কি জরুরি, কি ব্যাপার, শরীর খারাপ না কি হয়েছে আপনার, কি কেন এরকম চলো? আবার ছোটটাকেও বলেছেন, মেজদাকেও বলেছেন, বড়টাকেও বলে, সবাইকেই বলেছেন, কি ব্যাপার কি? আমরা 3 ভাই তো এসে গেছি, কি হয়েছে? বলে বাবা সে অনেক কথা, যে পরে হবে, যাও স্নান টান করো, খাওয়া দাওয়া করো। বলে আমাদের একবারে সকালবেলায় চলে এসেছি বলেছেন আপনি। বলেছি খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, তারপরে সব হবে। কথা আছে তোমাদের সঙ্গে, জরুরি কথা আছে। বাবা আপনার শরীর ভালো আছে? বলে হ্যাঁ শরীর ভালো আছে। তো সব স্নান টান করে খাওয়া দাওয়া করেছি, করে বাবা আমাদের তো সব হয়েছে, আমার তো ফিরে যেতে হবে, তারপরে কি ব্যাপার বলুন? বলে হ্যাঁ 3টে তো বাধা আছে, ঠিক আছে শোনো
এই এই বড় ঘরটায় একটা বড় শতরঞ্জি পাতো, এতে বসো, আমি আসছি। এখন শতরঞ্জি পাতা হয়েছে, আর বাবা ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে হাজির হয়েছে। এখন বাবা কেউ গোপন করবে না, কেউ লজ্জা করবে না, বড় খোকা তুমি বলো তুমি কেমন আছো। বড় খোকা তখন বলছে, বাবা সে যদি বলেন আপনার আশীর্বাদ আমি কিন্তু ভালো আছি, তোমার জন্য আমার চিন্তা করতে হবে? বলে না না, আমার জন্য চিন্তা কেন করবেন, আমি খুব ভালো আছি। এবং রোজগারও প্রচুর, আমার মাইনে তো জানেন এখন বেড়ে গেছে, প্রচুর মাইনা, এবং বাড়িও বিরাট বাড়ি করেছি, আমি ভালো আছি বাবা। মেজ খোকা, বাহ খুব ভালো খবর। মেজ খোকা তোমার খবর কি বলো? বলে বড়দা তো বললো ভালো আছে বাবা, আমিও তো খারাপ নেই, কারণ আমিও তো খুব বড় কোম্পানিতেই চাকরি করি, তারপরে ব্যবসার দোকানেও কিছু অংশ আছে আমারও মোটামুটি অবস্থা, আপনার সবই আপনার আশীর্বাদ, মোটামুটি আমিও ভালো আছি। তো সেজ খোকা তোমার কি কথা? বলে বাবা আমি আর বড়দা মেজদার মতো বলতে পারছি না, তবে মনে রাখবেন ওদের চেয়ে আমি অনেক ভালো আছি। বলে কেন? বলো আপনার বৌমা চাকরি করে, আমিও চাকরি করি, দুইজনে, এবং আমার যে চাকরি সেই চাকরিতে মাইনা ওদের থেকে অনেক বেশি। আমি আর কি বল, সব আপনার আশীর্বাদে বাবা, আপনার ছাড়া তো হতো না আমাদের, আপনার আশীর্বাদ ছিল তাই হতো। যাক বাবা আমি নিশ্চিন্ত হলাম তোমাদের কথা ভেবে, কিন্তু আমি তো বাবা খুব চিন্তায় পড়ে গেছি কবে চলে যাব এই তোমাদের ছোট ভাইটাকে নিয়ে। কেন বাবা? বুদ্ধি শুদ্ধি কিছু নেই, তোরা তো জানো লেখাপড়াও করে নেই, নির্বোধ, ও যে কি করে খাবে কি করে চলবে আমি তো ভেবে পাই না, তার জন্য ঘুম আসে না বাবা, আমি কি করি বলো? বলে বাবা কথাটা ঠিকই বলেছেন আপনি, আমরাও ভাবি যে ওটা তো একেবারে ওটা। আমি তোমরা যখন সকলে ভালো আছো বলছো, তো আমি জানতাম তোমাদের অবস্থা ভালো, তবু তোমাদের ডেকেছি, আমার তো একটা কর্তব্য আছে। তো বাবা ওই তোমার মায়ের যে সোনা দানা গয়নাগাটি আর আমার ব্যাংকের যা ফিক্সড ডিপোজিট জমানো টমানো আছে, জমি টমি আছে, এইটা তোমাদেরই তো মায়ের পেটের ভাই, বল তোমাদের তো আপন। বলে হ্যাঁ বাবা, তা আমি যদি ওকে লিখে দিয়ে যাই তোমাদের আপত্তি নেই? এখন কি বলে বড় খোকা? বাবা যদি আপনি আমাদের কিছু ধ্যান দেবেন না দেবেন আপনার সম্পত্তি আপনি কি করবেন সে আর আপনার তো বলতে পারি না, যদি ধ্যান দেবেন ভালো মনে করেন আপনি, যদি পাওয়া যায়। মেজ খোকা বাবা আমি আর কি বলবো, যদি মনে করেন যা ভালো মনে করবেন করবেন, মনে মনে ভাবছেন আমাদের একবার বঞ্চিত করবেন না, কিন্তু মুখে বলতে পারছেন না। সেজ খোকার সেই একই উত্তর, যাক বাবা আমি আশীর্বাদ করছি, তোমরা সকলে এইভাবে তোমাদের ছোট ভাইটিকে এত ভালোবাসো তা কিন্তু আমি জানতাম না, আমি খুব খুশি হলাম বাবা। বাবা তাহলে ঠিক আছে, সবাই তার রাজি আছে তো? এই না অসুবিধা কাগজে লেখা, তার মধ্যে যে আমরা আমাদের দাবি ছেড়ে দিলাম। আর বড় ড্রাইভার মেজদার দিকে তাকায়, মন খারাপ কি আর করে, সই করে, মেজদাও সই করে, ছোটদাও সই করে। না বাবা সকলে ভালো ছিল, আমি তাহলে ওই হলো তোমরা খেয়াল দেখো, কিন্তু আমি সব ওকেই দিয়ে গেলাম। এখন পথে বেরিয়ে তিন ভাই বলছে কি হলো দেখি তো সর্বনাশ, আমরা এলাম কি হলো? বলে তাই তো ভাবছি হয়তো সর্বনাশ হয়ে গেল। এখন তো মনে হচ্ছে পড়াশোনা না করে আমরা নির্বোধ হলেই ভালো ছিল, এ তো আমাদের চেয়ে বেশি পেয়ে গেল, আমরা এত পরিশ্রম করে যা পাই তার থেকে তো অনেক বেশি বড় লোক হয়ে গেল এই ছোটটাতে, আমাদের এরকম হলেই ভালো ছিল। ঠিক তেমনি সত্যতেতা দাপর যুগের লোকেরা ভাবছে যে আমাদের মধ্যে কলিযুগে জন্ম পেলেই ভালো হতো, কারণ একবার বাবু তুলে প্রেমানন্দ হরিনাম যদি সব সম্পর্ক পাওয়া যায় তাহলে আর কি। তাই কলিযুগে সকলের জন্ম লাভের আশা রাজা ভালো করে শুনবে। এই সম্ভাবনা সত্য হলো কি করে জানো? কলির অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর করুণায়। আসলে গৌরাঙ্গ মহাপ্রভু তো গৌরাঙ্গ মহাপ্রভু শুধু নয়, সঙ্গে তো মদন গোপাল। গোবিন্দের একটা প্রতিজ্ঞা আছে, গীতায় করে রেখেছিল কোন সময় বুদ্ধি হয়েছিল অর্জুনকে। অর্জুন আমি একটা প্রতিজ্ঞা করছি, বলে কি? বলে আমি কিন্তু কখনো ঋণী থাকি না, কেউ যদি আমার জন্য কিছু করে আমি কিন্তু বিনিময়ে তাকে সেটা দিই। যে ভজন্তি তুমাং ভক্তাম মহিতে দেশু চাপ, আমাকে কেউ ভজনা করলে কিছু পাবে না তা হবে না। প্রতিজ্ঞা গোবিন্দের, গোবিন্দ চেষ্টা করছেন ভক্ত যদি কিছু তার কাছে প্রার্থনা করে সেই প্রার্থনা পূর্ণ করেছেন ভগবান, কিন্তু এক জায়গায় এসে একেবারে ভাড়াডুবি হয়ে গেছে। কোথায়?
বৃন্দাবনে বৃষভানুরাগ মন্দিরে শ্রীমতী রাধা সখীদের কাছে গোবিন্দ মানে হেরে ভূত। কেন? তোমরা কি চাও? তুমি ভালো থাকো তাই চাই। তোমাদের জন্য বলো কি চাও? আমরা কিচ্ছু চাই না। বধূ কি আর বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হয়ে গেল, আর আমাদের কিচ্ছু প্রার্থনা নেই। অনেক করে গোবিন্দ বলেছে, কিন্তু গোপী কিছু নেবে না। ভাগবতে বর্ণনা নাই, কিন্তু অন্য গ্রন্থে, ভাগবতে বর্ণনা আছে, অন্য গ্রন্থে নাই। অনেক দিন পরে, 10 বছর 8 মাস বয়সে গোবিন্দ বৃন্দাবনে মথুরায় এসেছিলেন। বহুদিন পরে দ্বারকার সম্রাট তিনি তখন গোবিন্দ, কুরুক্ষেত্র নামক স্থানে একটা পুণ্য তীর্থে মেলা হয়েছিল। সেই মেলায় ব্রজের যারা তারাও গেছিলেন, মথুরা থেকে গোবিন্দ সব আত্মীয় স্বজনকে নিয়ে গেছিলেন। সেখানে গোপীদের সঙ্গে দেখা হয়েছিল। গোবিন্দ বলেছিলেন, তোমরা তো আমার জন্য এত আমাকে ভালোবেসেছ, কিন্তু বিনিময়ে আমি কত বলেছি, তোমরা কিচ্ছু নাওনি। এবার অন্তত বলো, তোমরা কিছু অন্তত নাও। তোর গোপী বলেছিল, আমরা কতবার বলবো তোমাকে, তুমি কি কালা শুনতে পাও না? আমরা অনেকবার তোমাকে বলেছি, আহুষ্টতে নলিন নাভ পদার বিন্দম যোগেশ্বরের হৃদি বিচিন্ত মগাধ বোধই সংসার কুপতি তত্তর নাবলম্বনস্য গেহম জুষামভি মনস্য দিয়া ছড়ানো। বারবার তুমি জিজ্ঞাসা করো আমাদের কাছে যে আমরা কি চাই? তোমার ভালো ছাড়া আমরা কিছু চাই না। আমরা আমাদের নিজেদের দুঃখকে দুঃখ মনে করি না, তোমার সুখটাই শুধু দেখতে চাই। তুমি আমাদের সামনে যখন আসবে, প্রসন্ন মুখে তুমি দাঁড়াবে আমাদের সামনে, সেই হাসি মুখখানা আমরা দেখব। আর তোমার এই চরণটা, এই চরণ হচ্ছে সংসার কুয়ো থেকে উত্তীর্ণ হওয়ার দড়ি। তোমার চরণ যেন আমাদের হৃদয়ে কখনো না পড়ে। তোমার চরণ ধরেই সকলে উত্তীর্ণ হতে পারবে, তোমার পাদপদ্মে আশ্রয় পাবে। এই কথাটা আমরা যেন চিরদিন, যতদিন বাঁচব মনে থাকবে। এখন চৈতন্য চরিতামৃত বললেন, সকলের যে ভক্ত যা চেয়েছে গোবিন্দ তাকে তাই দিয়েছেন, কিন্তু হেরে গেলেন কোথায়? গোপী প্রেমে। এ ভজনের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী রহে কহে ভাগবতে, চৈতন্য চরিতামৃত। এখন ঋণী থাকলে তো মহা মুশকিল। যে ঋণ করেছে সে তো চায় অন্তত ঋণমুক্ত হতে। গোবিন্দ তখন দেখছেন যে আমার ঋণমুক্ত হতে হবে। গোপী মহাজন, আমি ঋণ করেছি, এখন ঋণমুক্ত হবো কি করে? বাবু ধরুন আপনি কারো কাছ থেকে অনেক টাকা ধার করেছেন, এখন কেউ দেবে কি? বাবু কি করে দেবো জানেন তো আপনি? তা তো বললে হবে না, বাবা ঋণ করেছে যখন, তখন মনে ছিল না শোধ দাও। এখন গোবিন্দের সেই অবস্থা। রাধা ব্রজবালা গোবিন্দকে প্রাণ ভরে ভালোবেসেছে। আশ্রিষ্যং ভাদরদং বিনুষ্টুমং মা মদস্নাদ মর্মহঙ্গে মর্মহতং করতু বা যথাতথা বিদঘত লম্পট মত প্রাণ নাতস্তু সয়ব না বল। মহাপ্রভুর শিক্ষাষ্টকের 8ম শ্লোক। আমাদের সে যত দুঃখ দেয় দিক, কোনো আপত্তি নাই। সে অন্য নারীর সঙ্গে বসবাস করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সে যেন ভালো থাকে, এছাড়া আমরা আর কিচ্ছু চাই না। আমরা যত কষ্টই পাই না কেন, আমরা সব কষ্ট সহ্য করতে রাজি আছি, কৃষ্ণ যদি প্রসন্ন থাকে। তো এইরকম প্রাণ ভরা ভালোবাসা, তার শোধ হবে কি করে? তো গোপী বলছে, কি করে শোধ দেবে তুমি? বলে, আমি মোটামুটি ঠিক করেছি, তোমরা আমি চলে গেলে করে খুব কাঁদো না, আমার নাম স্মরণ করে, আমাকে স্মরণ করে খুব কাঁদো। বলে, শুধু কাঁদি, নিরন্তর অশ্রু জলে বক্ষ বেড়ে যায় আমাদের তোমার অদর্শনে। বলে, আমি যদি কাঁদি তাহলে শোধ হবে? তখন ললিতা বলছে, বলিহারি বুদ্ধিমান, আমরা এতগুলো গোপী সখী, আমরা এতগুলো চোখে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, আর তোমার দুখানা চোখে তুমি কাঁদবে, তাতে কি করে শোধ হবে? তাহলে বলে, যদি আমাদের কথা শুনতে চাও তাহলে শোনো, শোধ হবে না পুরো, তবে কিছুটা শোধ হবে। কি করে? যত কলিজীব আছে তাদের কাঁদাতে পারবে, কৃষ্ণ বলাতে পারবে। যত কলিজীব আছে গোবিন্দকে বাধ্য হয়ে মেনে নিতে হলো। বলে, এবার আসল তা নয়, কিছুটা দিলে এইভাবে সুদের কি হবে? ও দেখতে পাচ্ছ আসলেই দিতে পারছি না, আবার সুদের কত তুলছ? বলে, দেখো আসল না পেলেও চলে, সুদটা নেই, সুদ দিতেই হবে। বলে, কি? বলে, হা গৌর হা গোবিন্দ বলে যদি কলিজীবকে
কাঁদাতে পারো তবে হবে তোমার ঋণের কিছুটা সুদ আর কিছুটা সুদের সুদ। পারবে? এখন কি করে হবে? রাধারানী ভক্ত, গোবিন্দ ভগবান, ভক্ত কাঁদতে পারে, ভগবান কি করে কাঁদবে? ভক্ত যদি কৃপা করে তবে তো। ভক্তের কৃপা কি করে পাওয়া যায়? ঠাকুর বৈষ্ণব অবনীর সুসম্পদ শুনবাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আশ্রম মজা কারণ। তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক তাহে নহে এইসব যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব চরণের মস্তক ভূষণে বিনু আর নাহি ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। দিন নরোত্তমে কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। ভক্ত হতে হবে, ভক্তের আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয়। ভক্তের আশীর্বাদের উপায় দুটো, গোবিন্দ চরণে ধরে সেই গোপী প্রেমের ধুলি মাথায় দিচ্ছে, গোপী প্রেমের ধুলি মাথায় নিচ্ছে। ভক্তের আশীর্বাদের ভক্তি, ভক্তের ভগবান ঋণমুক্ত হওয়ার জন্য ভক্ত হয়ে না হলে তো কাঁদতে পারবে না। ভক্ত যেভাবে কেঁদেছে ভগবান কাঁদবে কি করে? কাজেই তাকে ভক্ত হতে হবে। রাধারানীর সেই চরণধুলি নিয়েছে, তার প্রভাব কালো কালো রং ঘুচে গেছে, অন্তরে এসে গেছে ভক্তভাব। এখন এই স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে আরম্ভ করেছে, স্বর্ণবর্ণ কান্তি। ওই কাঁদতে কাঁদতে বৃন্দাবন থেকে এসেছে ফকির হয়ে, কাঙাল হয়ে নবদ্বীপে, নদিয়াতে করুদয়। শ্রীরাধার প্রেম ঋণ শোধ হবে সেই দিন যেদিন নবদ্বীপে অবতীর্ণ হবেন শ্রীহরি। সাধের গোলকতে যে পথের কাঙাল সেজে ধুলায় পড়ে হরি দেবেন গড়াগুলি। যার জন্য ঠাকুর নরোত্তম বললেন, গৌরাঙ্গের দুটি পদে যার ধন সম্পদ সে জানে প্রতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয়ে নির্মল ফেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার ভয়ে প্রেমদয় তারে মুই যাই বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুলে নিত্য লীলা তানেশ্বরে সেজনা ভগতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিগণে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রীগৌর মণ্ডলভূমি যে বাজানে চিন্তামণি তার ভয়ে ব্রজভূমে বাস। গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বাড়ুয়ে সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলি ডাকে নরোত্তম মাগে তার সঙ্গে। গৌরাঙ্গ আসলে কিন্তু রাধা এবং গোবিন্দের মিলিত মূর্তি। এমন ভাবে মিলেছে যেমন ভালো কারিগর যদি জোড়া দেয় আলাদা করে চেনা যায় না, ঠিক তেমনি এমন ভাবে জোড়া লেগেছে আর কেবারাই কেবাসাম চিননো না যায়। আপনি গৌরাঙ্গ বলা মানে, গৌরাঙ্গ মানে গোবিন্দের গো আর রাঙ্গ রাধারানীর রা, এই মিলে হলো গৌরাঙ্গ। এই গৌরাঙ্গের কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা অপূর্ণ থাকবে না। কারণ এই গৌরাঙ্গ তো ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছে। ভক্তের কাছে যে যায় তাকে কখনো ভক্ত ফেরত দেন না। আমার দাদা, এই তো দুই দাদা চলে গেছেন, দুই বৌদিও চলে গেছেন আমার, তাদের কাছে এসে কেউ খালি মুখে ফেরত যায়নি। কিছু না কিছু প্রাণ ভরে স্নেহ ভালোবাসার নাম হরিনাম হরি কথা শ্রবণ করে তবেই গেছে। আমার দীর্ঘদিনের কথা মনে পড়ছে, কিন্তু আমার পরবর্তী এসে গেছেন গায়ক, আর কত রাত করা যায়। আমি তো কত পাঠ করেছি, দাদা বৌদি আমার বাড়িতে কতবার গেছেন, আমার সেসব স্মৃতি বলার নয়। আমার কাছে আমার দাদা বৌদি মানে আমার কাছে যে কত আপনার কত প্রিয়, কি বলবো আমি, সে অর্থকে জল এসে যাবে। সুতরাং সেই দাদার কথা যাবার আগেও আমার পাঠ শুনে গেছেন দাদা। যাবার যেদিন চলে গেছেন তার আগের দিন আমি পাঠ করেছি। আমাকে বলছেন আমি শুয়ে আছি, আজকে যেতে পারছি না, আপনি পাঠ করুন। আমি শুয়ে শুয়ে শুনে পরের দিনে বৌদি ফোন করেছেন দাদা চলে গেছে। তো যাই হোক, এই পুণ্য তীর্থ পুণ্য অঙ্গন। আমার শ্রীমান শীর্ষেন্দু আমার ছাত্র ছিল, পূর্ণেন্দু ছাত্র ছিল। তার বড় ইচ্ছে ছিল আমার কাছে ভাগবত পাঠ শিখবে, কিন্তু ঠাকুর তাকে নিয়ে নিলেন অকালে। এক শীর্ষেন্দু আছে, আপনারা সকলে মদন গোপালের প্রার্থনা করুন সে যেন দীর্ঘজীবী হয়, এবং মদন গোপালের যে নিত্যকর্মাদি যে মন্দিরের গৌরব, সেই গৌরব যেন সে অক্ষুণ্ণ রাখে। আর গৌরাঙ্গের কাছে প্রার্থনা, গোবিন্দের কাছে প্রার্থনা। গোবিন্দ ভাই সুন্দর একটা কথা বলেছিলেন, অন্তকালে জমামেব স্মরণমুক্তা কলে বরং জপ্রয়তি সমদ্ভাবক জাতি নাস্তত্র সংসারে গীতাতে। জানো সারা জীবন যদি কেউ নাও করে, যাবার সময় যদি হা গোবিন্দ হা গৌরাঙ্গ বলে একবার কেউ যায়,
তাহলে কিন্তু সে আমার চরণেই আশ্রয় পায়। যাবার সময় এই জন্য আগে লোকের নাম থাকতো, যেমন আমার নাম বড়মালি, কারোর নাম নিত্যানন্দ, কারোর নাম গৌরাঙ্গ, কারোর নাম নিতাই, এইসব তো থাকতো তো না, ললিতা, বিশাখা, রাধারানী, এসব কথা এখন লোক এগুলো রাখে না। আগে কিন্তু ছেলে কেন স্নেহবশত, যেমন অজামিল নাম রেখেছিল ভাগবত, অজামিল নাম রেখেছিল, তাও ঋষি বলে গেছিলেন যে তোর বর এলে বলিস আমি তোর বরের একটা ছেলের একটা নাম রেখে গেলাম নারায়ণ, যদি মনে হয় তাহলে ওই নামে ছেলেটাকে ডাকিস। জমদূত দেখে ভয় পেয়ে অজামিল ডাক দিয়েছিল, বাকিগুলো টাকা দিতে গেছে, ছোটটা বাড়িতে আছে, আর ছোটোর প্রতি স্নেহ বেশি, নারায়ণ হয়ে গেল উচ্চারণ নারায়ণ নায়ক। নাম নাম এবং নামই এক। নাম বলছেন কৃষ্ণ বলছেন আমি দিনই থাকবো না, ভগবানের নামও বলেছেন নামও তো এক, নামও বলছেন কেউ আমাকে উচ্চারণ করবে আমি দিনই থাকবো তা কিন্তু হবে না। অন্তিম সময় যদি কেউ গোবিন্দ বলে যাও, গৌরাঙ্গ বলে যাও, মদন গোপাল বলে যাও, তাহলে গোবিন্দের চরণে গৌরাঙ্গের চরণেই তোমার চিরদিনের আনন্দের আশ্রয় মিলবে। তাই আমারই লেখা গান বহু শুনেছেন আপনারা, এই বয়সে গান গাওয়ার মতো কথা নয়, তথাপি আমার আপনজন বলে আমি একটুখানি গান গিয়ে আমার কথা শেষ করছি। দাদা বৌদির প্রতি, দুই দাদা দুই বৌদি সকলের প্রতি আমার অনেক শ্রদ্ধা, চোখের জল, আর আমার স্নেহের ছাত্র আমার বড় প্রিয় শিষ্যেন্দ্র, তার প্রতি আমার আশীর্বাদ এবং ঠাকুরের কাছে তার মঙ্গল প্রার্থনা যেন মন্দিরের গৌরব সে রক্ষা করে। আমি গান থেকে এই কথা শেষ করি। একদিন তো যাবো সবাই, থাকতে সময় যেন যাবার বেলায় তোমায় প্রভু একবার বদন ভরে ডাকি, থাকেতে সময় দিন দয়াময় এই আরজি করে রাখি। যখন মুদব নয়ন জনমের মতন ভবের খেলা শেষে, বিদেশ ছেড়ে যাব যেদিন আবার নিজের দেশে, হলে প্রণয়ন্ত ওহে রাধাকান্ত শ্রীচরণে যেন থাকি, থাকতে সময় দিন দয়াময় এই আরজি করে রাখি। যখনই রসনা আমার বশ রবে না, আমায় দেবে ফাঁকি, দেহ ছেড়ে যাবে যখন আমার পরাণ পাখি, তখন মনের গোপন সিংহাসনে প্রভু তোমায় যেন দেখি, যেন যাবার বেলায় তোমায় প্রভু একবার বদন ভরে ডাকি, থাকতে সময় দিন দয়াময় এই আরজি করে রাখি। একদিন তো সকলেই যাব, কেউ 10 বছর আগে, কেউ 10 বছর পরে, কেউ 50 বছর পরে। এখন যাওয়ার কথা নয়, যেদিন যে যখন যাব, যেন মৃত্যুর সময় তার নামটা জিহ্বায় উচ্চারণ হয়, তার ভুবন মোহন সেই মধুর মূর্তি যেন একটু নয়নে জাগ্রত হয়। গুরু বৈষ্ণবের চরণে, মদন গোপালের চরণে আজকে এই প্রার্থনা করে আমার দাদা বৌদি আনন্দে থাকুন। গৌর গোবিন্দ মদন গোপালের পাদপদ্মে দুই দাদা দুই বৌদি তারা দুজনেই পরম আনন্দে সেই অবস্থান করুন সেই নিত্যধামে। আর যারা আছেন তারা যেন তাদের সেই আশীর্বাদ স্নেহ লাভ করে দীর্ঘ ভক্তিময় জীবন। জয় গৌর হরি, জয় গৌর। Jai Guru Gopal
চিন্তা করতে করতে তার মধ্যে যদি ডুবে যাওয়া হয় চিন্তা করতে করতে তখন বাহ্য স্মৃতি থাকে না। আপনি গুরু আঙিনায় বসে আছেন, আপনি বাড়িতে আছেন, বাড়িতে বসে বসে চিন্তা করছেন নবদ্বীপের মটন গোপাল মন্দির, গুরু আঙিনায় দর্শন করছেন দিব্য দৃষ্টিতে, আপনার পাশে আপনার ছেলে আপনাকে ডাকছে, মেয়ে ডাকছে, আপনি শুনতেই পাচ্ছেন, এগুলো শুনবেন মন সেখানে। আর মন যদি দৃঢ়ভাবে সেখানে দেয়া যায়, কখন যে চোখে জল আসে এটা বোঝাই যায়, তাই না? অনুভূতি ব্যাপার। তা গৌর সুন্দর রাধা নাম জপ করছেন, করতে করতে সুরধুনি ধারা বইছে, দুটো নয়নে জল বইছে, রাধা নাম বইছে, গাইছেন, গাইতে গাইতে যুবা যেন কখন আড়ষ্ট হয়ে গেছে। শুধু আড়ষ্ট নয়, তখন রা আর মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না, রা শব্দটা আসছে না।